এবার বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের কথা শুনতে দেখা গিয়েছে তাকে। আবার অনেক ক্ষেত্রে আন্দোলনকারীদেরও তার বাড়িতে গিয়ে দেখা গিয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগে তপ্ত রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে কুণাল ঘোষকে সক্রিয় হতে দেখা গিয়েছিল। এবার শাসক দলের রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। আর তারপরই TV9 বাংলার সামনে আবারও বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। তিনি দাবি করলেন সেই সময় তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তিনি এখনও মন্ত্রিসভায় বহাল তবিয়াতে রয়েছেন। সদ্য পথ খুইয়ে কার দিকে ইঙ্গিত করলেন কুণাল তা নিয়ে এখন জল্পনা। কুণাল বলেন, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে। যদি সঠিক সময়ে চাকরি প্রার্থীদের বিষয়টা মানবিকভাবে দেখে এত সময় রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপ করা যেত তাহলে জল এত দূর গড়াতো না। তিনি বলেন, দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত। এই ইস্যুটার জন্য আমাদের দলের ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছিলাম। আগেই নেওয়া উচিত ছিল। তারপরই তিনি বলেন, সেই সময় আমার কাছে যার বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল ঘটনাচক্রে তিনি আজ মন্ত্রিসভায় বহাল তবিয়াতে রয়েছেন। কুণালের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা দানা বেঁধেছে। বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, এইসব ন্যাকা ন্যাকা কথা বলার মানে কি রয়েছে? তুমি যখন এখন বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছ তাহলে আসল সত্যিটা মুখ খুলে কেন বলছো না? সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলের নেতাদের এই ধরনের কথার কোনো মানে হয় না। আজ এরকম কথা, কাল আবার অন্যরকম কথা। চাকরি প্রার্থীদের মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার্যত সে কথাই বলেছেন। অন্যদিকে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দিয়েছেন এক অন্য ব্যাখ্যা। তার মতে, মানিকতলার নির্বাচনকে ঘিরে তৃণমূলের অন্দরে যে অভ্যন্তরীণ রসায়ন তৈরি হয়েছিল এটা তারই ফলাফল। এই নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই।